শ্রী ভগবান বসুদেবের পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন দেখে বসুদেব অত্যন্ত আনন্দে উৎফুল্ল হয়ে অবনত মস্তকে করজোড়ে সেই শিশুরূপী ভগবানের স্তব করতে থাকলেন। বসুদেব বলছেন, সৃষ্টির পূর্বে ভগবান নিজের ত্রিগুণাত্রিকা মায়াকে বশীভূত করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড রচনা করে অন্তর্যামী রূপে তাতে প্রবেশ করেন বলে মনে হয়। ভগবান যিনি সর্বব্যাপী, তার পক্ষে তো কোথাও প্রবেশ করা সম্ভব নয়। অসীম কেমন করে সীমার মধ্যে প্রবেশ করতে পারে? কথাটা হলো এই যে ভগবান সর্বব্যাপী, তাই তিনি সকলের মধ্যে প্রবেশ করেছেন বলে মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে যিনি অখিল ব্রহ্মাণ্ডের অধিকর্তা, তিনি দেবকীর গর্ভজাত নন। বসুদেব ভাবছেন, ভগবান ভক্তকে কৃপা করার জন্য আমার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন বটে, কিন্তু আমি কেমন করে তার পিতা হতে পারি? তাই বলছেন, আপনি দেবকীর গর্ভজাত নন, আপনি বিশ্বপালক। বসুদেবের কৃষ্ণ স্তুতি পড়লে মনে হয় তিনি কখনো তাকে ভগবান রূপে, আবার কখনো বা পুত্র রূপে দেখে থাকেন। যেসব লোক দেহ এবং অন্যান্য বস্তুকে আত্মা ছাড়া পৃথক বলে মনে করে, তারা মূর্খ। কারণ শ্রুতি বলছে, আত্মই বেদং সর্বং। আমরা যা কিছু দেখছি সবই আত্মা বলে জানবে। আত্মা ছাড়া আর কিছুই নেই। সর্বং খলবৃদং ব্রহ্ম। সচ্চিদানন্দ ব্রহ্ম ছাড়া আর কোনো কিছুরই পারমার্থিক সত্তা নেই। সুতরাং ভগবানই সর্বাত্মা, সর্বস্বরূপ, সর্বব্যাপী।